আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। শুক্রবার অর্থাৎ আরো একটি নতুন এপিসোড, আজকে 247তম এপিসোড। এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই এপিসোডের বিশেষত্ব হলো এটি হ্যালোইন স্পেশাল। আর হ্যালোইন স্পেশাল মানেই দারুণ দারুণ সব ঘটনা শোনার প্রস্তুতি নিয়ে ফেলুন আপনারা সবাই, কারণ এখানে যারা ঘটনা শেয়ার করবেন তারাও অনেক বেশি স্পেশাল। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাব, কারণ আমি জানি যে কথা শুনতে কারোরই ভালো লাগে না, ভালো লাগে ঘটনা শুনতে। আমারও ঘটনা বলতেই ভালো লাগে। এই 7টা দিন জুড়ে আমরা আসলে প্রস্তুতি নেই কিভাবে আজকের দিনটাকে আপনাদের সবার জন্য অনেক বেশি সুন্দর করা যাবে, এবং সেই প্রত্যাশা রেখেই যে আজকে একটা ভালো এপিসোড আপনাদের উপহার দেব, সেরকম একটি প্রত্যাশা রেখেই আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। সাল 1960, মধ্যরাত। বাইরে ঝড়ের শোঁ শোঁ আওয়াজ আর বৃষ্টির ঝমঝম শব্দ আমার জানালা দিয়ে পানি ছিটিয়ে বিছানা অবধি ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, কারণ আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছি। আমার বয়স 12 বছর। প্রচন্ড ভয় পাচ্ছিলাম, তবুও আমি আমার রুম থেকে বের হয়ে আমার আব্বু আম্মু রুমের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমাকে নিজেদের রুমের কাছে যেতে দেখে আমার আব্বু আমার হাত ধরে টেনে আমাকে বললেন, তোমাকে না নিষেধ করেছি যে ওদিকে যেও না, যাও নিজের ঘরে যাও। আমি আব্বুর কথা শুনে ওনাদের ঘরের দিকে একটু উঁকি দেই। আমি দেখতে পেলাম দুজন মহিলা আমার মাকে শক্ত করে ধরে রেখেছেন, আর একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার মা চিৎকার করে ডাক্তার আর ওই মহিলা দুজনকে গালাগাল করছেন। ওনার চোখ যেন উল্টে গেছে, ওনার গলার রগগুলো ভেসে উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে উঁকি দিতে দেখে আমার মা হাত বাড়িয়ে আমাকে কাছে ডাকলেন, এনামুল, আব্বু এদিকে এসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো ওদেরকে এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, এবং আমি উত্তর দিচ্ছিলাম না দেখে আমার মা নিমেষেই আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমিও নাকি সবার মতো মরব, মরণ আমাদের হবেই, হতে হবেই। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার আম্মুর এই অবস্থা দেখে আমি ভেঙে পড়েছিলাম। আমি প্রায় 3 বছর ধরে নিয়মিত নামাজ পড়ি ও মসজিদে যাতায়াত করি। আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস। আমার মায়ের এই অবস্থা দেখে আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে গেলাম মসজিদের দিকে। আমি যখন মসজিদে প্রবেশ করলাম, মসজিদের হুজুর তখন জিকির করছিলেন। ওনার নাম ইয়াকুব হুজুর। আমাকে দেখে উনি বললেন, এনামুল, কি হয়েছে, এত রাতে তুমি এখানে? আমি ওনাকে তেমন কিছু বলতে পারিনি, শুধু 2 হাত জোর করে ওনাকে বলি, দয়া করে আল্লাহর ওয়াস্তে উনি যেন আমার মাকে বাঁচান। উনি আমার সাথে দৌড়ে আমাদের বাসার নিচে আসতেই আমার আব্বু ওনাকে তাচ্ছিল্য করে বললেন যে ওনার স্ত্রীর কোনো হুজুর না, বরং ডাক্তারের ট্রিটমেন্ট দরকার। হুজুর বাসার নিচ থেকে আমার মায়ের গলার চিৎকার শুনে বললেন, অন্তত একবার যেন আমার মার কাছে ওনাকে যেতে দেয়া হয়। আমার আব্বু মানলেন না। হঠাৎ বাসার ছাদ থেকে আমার মায়ের গলার আওয়াজ ভেসে উঠল। আমার মা কুৎসিতভাবে হাসতে হাসতে বাঁশের জানালা ভেঙে বাইরে এসে পড়ে গেলেন। কিছুক্ষণের জন্য উনি একেবারে নিথর হয়ে গেলেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার মা উঠে দাঁড়ালেন আর হুজুরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর বান্দা না এই মহিলা? আল্লাহ কি সাহায্যের জন্য তোকে পাঠিয়েছেন ইয়াকুব? কিন্তু লাভ নেই রে, লাভ নেই। অনেক দেরিতে এসেছিস তুই। আল্লাহর বান্দাকে বাঁচাতে দেরি করে আসা, ছি 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 হুজুর, লানত তোর ওপরে। এই কথা বলে আমার মা সজোরে চিৎকার শুরু করলেন আর মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমার মায়ের মৃত্যুর সময় যখন উনি চিৎকার করছিলেন, তখন হুজুর আমার চোখ জোড়া ওনার হাত দিয়ে ধরে রেখেছিলেন। আমি কেবল আমার মায়ের মৃত্যু চিৎকার শুনছিলাম। মৃত্যুবরণ করার একেবারে শেষ মুহূর্তে উনি আমাকে বলেছিলেন, এনামুল, এনামুল, আবার দেখা হবে। এরপর উনি কটাক্ষ করে আমাকে বাবা বলে চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা,
আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি শুনেছি আমার এক ছাত্রের কাছে। আমার ছাত্রের নাম শাওয়াল। সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে অধ্যয়নরত। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটির সূত্রপাত ময়মনসিংহের পাটগুদাম নামক জায়গা থেকে। ঘটনাটি শাওয়াল শুনেছে তার মরহুম দাদার কাছে। গত 2017 সালে ওর দাদা মৃত্যুবরণ করেন। শাওয়ালের দাদার ঘটনাটি আমি আপনাদের মাঝে তার ভাষাতেই উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই এবং আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন শাওয়াল তার দাদা এনামুল হকের ভাষায়। সাল 1968। হুজুর, তাদের কি আসলেই অস্তিত্ব আছে? কাদের কথা বলছ? সেই 6 গোত্রের 6 জনের দল। তুমি দেখতে পাচ্ছ না জন্য কি তারা নেই? তারা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে। তারপর কি করে তারা? তারা সকল ধ্বংস অনিষ্টের মূল। তাহলে তারা লুকিয়ে থাকে কেন? কারণ যখন তারা আত্মপ্রকাশ করে, তখন একজন নাস্তিকও আল্লাহকে ডাকতে বাধ্য হয়, আর কেউ আল্লাহর নাম মুখে আনুক এটা তারা চায় না। এই বলে হাবিব হুজুর আমার কাছ থেকে বিদায় নিলেন। উনি যাবার আগে বলে গেলেন সেই 6 গোত্রের 6 জনকে নাকি পাওয়া গেছে, তাদেরকেই উনি শেষ করতে যাচ্ছেন। হাবিব হুজুর, যার কাছে আমার মানুষ হওয়া, উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকে কমও নন। আমি এনামুল। যুবক বয়সে আমি একজন রাকি ছিলাম, আলহামদুলিল্লাহ। 1960 সালে আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আমার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করতে থাকেন। উনি ভাবতেন শুরুতেই যদি ধর্মীয় চিকিৎসা দিতেন আমার মাকে, তাহলে হয়তো আজও হারাতে হতো না, উনি হয়তো আমাদের মাঝেই বেঁচে থাকতেন। এই অনুশোচনা নিয়ে আমার বাবা আর বেশি দিন বাঁচেননি। আমার মায়ের মৃত্যুর 6 মাসের মাথায় আমার বাবা আমার মায়ের মৃত্যুর গিল্টের কাছে হেরে গিয়ে মৃত্যুবরণ করেন। বাবা মারা যাবার পর আমার মরহুম চাচা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমার ভরণ পোষণ আর মাদ্রাসার যত খরচ উনি বহন করতেন। ওনার কোনো সন্তান ছিল না, তাই উনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। উনি ছিলেন আমার পারিবারিক অভিভাবক, আর মাদ্রাসায় যদি আমার কোনো অভিভাবক থেকে থাকেন তাহলে তিনি হচ্ছেন হাবিব হুজুর। উনি ছিলেন ইয়াকুব হুজুরের বন্ধু। আমার মায়ের মৃত্যুর 3 মাস পর ইয়াকুব হুজুর কোনো এক কারণে মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর ওনাকে আর কখনো আমরা দেখিনি। সেই একইভাবে 1968 সালে হাবিব হুজুর যখন সেই 6 গোত্রের 6 জনকে শেষ করার জন্য যাত্রা করেন, এরপর থেকে ওনাকেও আর কখনো দেখিনি আমরা। 1 বছর কেটে যায়। সাল 1969। একদিন সন্ধ্যায় আমাকে আমার মাদ্রাসার প্রধান শিক্ষক আফজাল হুজুর ডেকে পাঠালেন। আমার পড়াশোনার খবর জিজ্ঞেস করে উনি আমাকে জানালেন যে হাবিব হুজুর নাকি খুবই অসুস্থ এবং প্রায় মৃত্যুশয্যায়। ওনার গ্রামে নাকি উনি বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসার আন্ডারে আছেন। আফজাল হুজুরের কথা শুনে আমার মনে অজানা এক কষ্ট আর ভয় এসে ভর করে। আমি আফজাল হুজুরকে বলি, আমাদের উচিত ওনাকে দেখতে যাওয়া। হুজুর আমার কথায় সম্মতি দিয়ে বলেন, আমার মতো কারো নাকি হাবিব হুজুরের সাথে এত ভালো সম্পর্ক নেই। আমার মায়ের মৃত্যুর কথা ইয়াকুব হুজুরের কাছ থেকে শুনে উনি নাকি অনেক কষ্ট পেয়েছিলেন এবং আমার প্রতি এক ধরনের মায়া থেকে উনি আমার দেখভাল করতেন। ওনার এমন অবস্থার কথা শুনে আমি খুবই মর্মাহত হয়েছিলাম সেদিন। পরদিন সকালে আমি ও আফজাল হুজুর দুজন মিলে হাবিব হুজুরের গ্রামে যাব বলে সিদ্ধান্ত নিয়ে সেদিনের মতো ইতি টেনে দেই। ভোরবেলা ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় নাস্তা করে আমি এবং আফজাল হুজুর বেরিয়ে পড়ি হাবিব হুজুরের গ্রামের উদ্দেশ্যে। দুপুর হয়ে যায় যখন আমরা পৌঁছাই হুজুরের বাড়িতে। হাবিব হুজুরের রুমে ঢুকতেই একটা বোটকা মাংস পচা গন্ধে আমার বমি হবার উপক্রম হলে আমি রুম থেকে বেরিয়ে চলে আসি। হোমিওপ্যাথি ডাক্তারকে জিজ্ঞেস করি যে এ কি হাল, এমন দুর্গন্ধ কেন? ডাক্তার আমাকে বললেন ভেতরে গিয়ে আমি যেন নিজেই দেখে আসি তার কি অবস্থা। ওনার এই অবস্থা এবং এমন অবস্থার কারণ নাকি ওনার জ্ঞান বহির্ভূত।
আমি বাইরের তাজা বাতাসে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে হাবিব হুজুরের ঘরে প্রবেশ করলাম। ওনার ঘরে প্রবেশ করে ওনার দিকে তাকাতেই আমার চোখকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। একই অবস্থা, সারা শরীরে আঁচড়ের দাগ, শরীর ফুলে ফেঁপে গেছে, হাতের তালু পচে কালো হয়ে মাংস বেরিয়ে গেছে। ইয়া আল্লাহ, একই দৃশ্য দেখালেন আপনি আমাকে। ওনার এই অবস্থা দেখে আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, বাইরে চলে আসি। কিন্তু আমার বাবা সমতুল্য হাবিব হুজুরের এই অবস্থায় আমি বাইরে দাঁড়িয়েও শান্তি পাচ্ছিলাম না। আবার ভেতরে গেলাম। ভেতরে যাবার সময় শুনতে পেলাম হাবিব হুজুর আফজাল হুজুরকে বলছেন, তারাই দায়ী। হ্যাঁ, তারাই। পারলাম না ধরতে, হেরে গেলাম আমি শয়তানের কাছে। ওনারা কাদের কিসের জন্য দায়ী করছেন বা তারা কারা, কিছুই তখন জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। আমাকে দেখে হাবিব হুজুর হাতের ইশারা করে আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যেতেই উনি আমার কানে কানে বললেন, তুমি অনেক ভালো ছাত্র এনামুল। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে নেমেছ একজন রাকি হয়ে। যদিও তোমার পড়াশোনা এখনো বাকি, কিন্তু আর কয়েক মাস পরেই তুমি পরিপূর্ণভাবে একজন রাকি হয়ে উঠবে। আল্লাহ ভরসা, ভালো থেকো। এই বলে উনি চুপ হয়ে গেলেন। আমার চোখে পানি। আমি লুকাতে উল্টো দিকে ঘুরতেই শুনলাম হাবিব হুজুরের গলা, কিন্তু গলাটা একেবারে সম্পূর্ণরূপে তার নয়। আমার মনে হলো আমার কানের কাছে এসে উনি ফিস ফিস করে কথা বলছেন। আমি ওনার দিকে ঘুরতেই উনি আমার চেহারার সামনে এসে বললেন, তোর মায়ের মরণের সময় তার চেহারা কেমন ছিল জানিস? ঠিক এমন। এই কথা বলেই উনি বিছানায় শুয়ে পড়লেন। ওনার চোখ জোড়া যেন উল্টে যাচ্ছিল, ওনার জিভ বেরিয়ে আসছিল মুখ থেকে। ওনার মুখ, নাক ও কান দিয়ে রক্তপাত শুরু হলো। বাইরে যেন ঝড় বইতে শুরু করলো। আফজাল হুজুর ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালেন। উনি আমার দিকে তাকিয়ে বললেন, উনি যা ভেবেছেন আমিও তাই ভাবছি কিনা। আমি সম্মতি দিয়ে হাবিব হুজুরের দুই ছেলেকে ডাক দিলাম। ওনারা হুজুরের এই অবস্থা দেখে ভয় পেলেও আমাদের সাহায্য করলেন। আমরা সকলে চেষ্টা করে হাবিব হুজুরের হাত পা বিছানার সাথে বাঁধলাম। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আমি রুকাইয়া শুরু করলাম। আফজাল হুজুর আমার পেছনে বসে অনবরত কুরআন পাঠ করতে লাগলেন। হাবিব হুজুর জিভ বের করেছিলেন, আল্লাহ আল বাশার আকরাহ আকরাহ আকরাহ, অর্থাৎ আমি মানুষকে ঘৃণা করি। আমি হাবিব হুজুরের মুখ চেপে ধরে তাকে চুপ করতে বলি। মুখ থেকে হাত সরাতেই সে বলে উঠল, আর কে আসছে? এরপর কে আসবে? সে কি পুরুষ? আমার একটা পুরুষের শরীর চাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে কে, কি চায়, কি তার নাম? শয়তান জবাব দিল, সে একজন পেয়াদা মাত্র, সে একজন বিলিভার। তার বিলিভার? আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তারটাকে, কি তার নাম? আমার প্রশ্ন শুনে হুজুর বিদঘুটে হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমি একটু থামলাম। হঠাৎ উনি বিছানায় উঠে বসলেন। টেবিল থেকে একটি পেন্সিল নিয়ে নিজের বুকে হাত দিয়ে মাথা নত করে কুর্নিশ করে বললেন, মালিক আল জাহেম। তারপরে আরো কিছু কথা বললেন তিনি। এই বলে উনি নিজের বাম কানের ভেতর পেন্সিলটি ঢুকিয়ে বাম হাত দিয়ে পেন্সিলের ওপর সজোরে ঘুষি দিলেন। এত তাড়াতাড়ি চোখের সামনে ওনার কানের ভেতরে একটা পেন্সিল এঁফোড় ওঁফোড় হয়ে গেল। কিভাবে হলো আমরা বুঝতে পারলাম না। মৃত্যুবরণ করলেন হাবিব হুজুর। ওনার মৃত্যুর খবর কোনো মাইকে প্রচার করা হয়নি। এলাকার পরিচিত মানুষজন জানিয়ে সেদিনই ওনার জানাজা সন্ধ্যার পর ওনাকে দাফন করা হয়। আমি হাবিব হুজুরের গ্রামে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। রাতের বেলাতেই মাদ্রাসার উদ্দেশ্যে আমি এবং আফজাল হুজুর রওনা দিয়ে দেই। ভোরের দিকে মাদ্রাসায় পৌঁছে আমি বিছানায় শুয়ে পড়ি। আমার দু চোখ বেয়ে পানি পড়ছে। আমার মা বাবাকে হারালাম 12 বছর বয়সে, চাচাকে হারালাম 15 বছর বয়সে, আর 21 বছর বয়সে সর্বশেষ কাছের ব্যক্তিটি, উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকেও কম নন। আল্লাহ বেহেশত নসিব করুক। পরদিন সকালে আমি প্রধান শিক্ষক আফজাল হুজুরের সাথে দেখা করি। ওনাকে জিজ্ঞেস করি যে মারা যাবার আগে হুজুর কাদের কথা বলেছিলেন। আফজাল হুজুর আমাকে বললেন আমি যেন এসবে না জড়াই। আর কয়েক মাস বাকি আমার শিক্ষা সম্পন্ন হবার, এসব কাজে জড়িয়ে যেন নিজের ক্ষতি না ডেকে আনি। আমি বুঝতে পারলাম আফজাল হুজুরের কাছ থেকে আমি কোনো প্রকার সাহায্য পাব না। আমি প্রতিজ্ঞা করলাম শয়তানকে নিজেই খুঁজে বের করব। কিন্তু কিভাবে?
আমি তো তার নাম জানি না, আর হুজুর কবে এবং কোথায় এবং কিভাবে পজেসড হয়েছিলেন আমি তাও জানি না। এত হারানো পাজল থাকার পরেও আমি আমার মতো সেই শয়তানের খোঁজ জারি রাখলাম। এর মাঝে আমি হাবিব হুজুরের গ্রামের বাড়ি যাই। আবার সেখানে গিয়ে হাবিব হুজুরের ছেলেদের জিজ্ঞাসা করলে ওনারা জানায় যে ওনাদের বাবা তার কাজের বিষয়ে ওনাদের কিছুই বলতেন না। আবার হতাশ হলাম, হি আল্লাহ সাহায্য করুন। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম হাবিব হুজুরের মৃত্যুর কথা, কিছু মিস করছি না তো। হঠাৎ মনে পড়ল মৃত্যুর আগে হাবিব হুজুরের শেষ কথা, মালিক আল জাহেম, জাহান নামের বাদশাহ, আমার প্রার্থনা শোনো, আমাকে রক্ষা করো। আমি রাগে কষ্টে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার জানা মতে হাবিব হুজুর আল্লাহর এক নেক বান্দা ছিলেন। আর শয়তানের কত বড় স্পর্ধা, সে একজন নেককার ব্যক্তির মৃত্যুর সময় তার মুখ থেকে কালেমা কেড়ে নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে। 3 মাস পর দুপুরের খাবারের পর ঘুমাচ্ছিলাম আমি। হঠাৎ কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখলাম আফজাল হুজুর। উনি আমাকে বললেন, চলো এনামুল, বিকেলে নাস্তা করে আসি। ওনার কথা শুনে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে ওনার সাথে হাঁটতে শুরু করি। একটি দোকানে বসে বিস্কিট খাচ্ছিলাম। উনি খেতে খেতে আমাকে বললেন, তুমি তাহলে থামবা না, তাই না এনামুল? আমি তাকে বললাম যে না, আমি থামছি না, আমার কিছু প্রশ্ন আছে। 1, তারাই দায়ী, এই তারা আসলে কারা? 2, 6 গোত্রের 6 জন কে? 3, আর কে আসবে? পুরুষের শরীর চাই কার? 4, শয়তান কার কাছে সাহায্য চাচ্ছিল, কে তার মাস্টার, আর কি তার উদ্দেশ্য? যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি থামছি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, কি আর করার তাহলে? আমি যখন থামছি না, তাহলে আমার কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন। আমি এখন একজন পরিপূর্ণ রাখি। 15 থেকে 120 দিন হলো আমার কিতাবী ও প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কম। তাই আমাকে গাজীপুর পাঠাবেন একজনের কাছে বলে ঠিক করেছেন তিনি, যার কাছ থেকে আমি শিক্ষা নিতে পারবো, যিনি এই কাজে সেরা। আমি যেন সেরার থেকে শিখি, এই উদ্দেশ্যে উনি আমাকে পাঠাতে চান সেই ব্যক্তির সহযোগী হিসেবে, কারণ তার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করি, কে সেই ব্যক্তি? আফজাল হুজুর আমার কথার উত্তর না দিয়ে বলেন, আমি যেন সেই ব্যক্তির সাথে থেকে কাজ শিখি আর ওনাকে পর্যবেক্ষণ করি। ওনার নামে নাকি একটা গুজবও আছে যে উনি নাকি রাকি নন, উনি নাকি ফেক এবং অর্থলোভী। তাই ওনার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি আফজাল হুজুরকে জিজ্ঞেস করলাম যে যদি ওনার নামে এসব কথা রটেই থাকে, তাহলে আমাকে কেন ওনার কাছে পাঠাচ্ছেন? হুজুর উত্তর দিলেন, কারণ আমি নাকি তাকে চিনি এবং এই সব গুজবে নাকি উনি বিলিভ করেন না। এখানে নিশ্চয়ই কোনো শয়তানি ষড়যন্ত্র আছে বলে উনি মনে করেন। আমি কৌতূহলী ও উত্তেজনা নিয়ে হুজুরকে সেই ব্যক্তির নাম জিজ্ঞাসা করি। উনি আমাকে বললেন, ওনার নাম ইয়াকুব। আমার হাত থেকে বিস্কিট রেখে দিয়ে বললাম, অসম্ভব, এসব গুজব সত্যি হতে পারে না। আমি ইয়াকুব হুজুরকে চিনি, উনি একজন নেককার বান্দা। আমার মাকে সাহায্য করতে উনি সেদিন রাতে এসেছিলেন। আমাকে মসজিদে আসার দাওয়াত উনিই দিয়েছেন। আমাকে ধর্মের প্রতি অনুরাগীও উনিই বানিয়েছেন। এসব মিথ্যা গুজব আমি মানি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, এই জন্যই নাকি উনি আমাকে ইয়াকুব হুজুরের কাছে পাঠাচ্ছেন। আমি ইয়াকুব হুজুরের সহযোগী হবার জন্য রাজি হই এবং পরদিন সকালে গাজীপুর যাব বলে জানাই। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম আমার মায়ের কথা। ইয়াকুব হুজুর হয়তো সাহায্য করতে পারতেন। 9 বছর পর ওনার কাছে যাচ্ছি। উনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো ভেবে ভালো লাগছিল। পরদিন ভোরবেলা ফজরের নামাজ আদায় করে আমি আমার ব্যাগ গুছিয়ে আর নিত্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আফজাল হুজুরের অনুমতি সহ রওনা দেই গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে গেল। আমি আফজাল হুজুরের দেয়া মাদ্রাসার ঠিকানায় চলে গেলাম ইয়াকুব হুজুরের খোঁজে। মাদ্রাসায় পৌঁছে একজন শিক্ষকের সাথে কথা বলে জানতে পারি ইয়াকুব হুজুর এখানে থাকেন না, তবে উনি আমার জন্য একটা কামরার ব্যবস্থা করেছেন। মাদ্রাসার ভেতরে আমার জন্য উনি কিছু কাগজপত্র রেখে গিয়েছেন। আমি মাদ্রাসার অফিস থেকে ইয়াকুব হুজুরের রাখা কাগজপত্র নিয়ে আমার জন্য পূর্ব বরাদ্দকৃত কামরায় চলে এলাম। কামরাতে আসতেই একজন ছাত্র আমাকে দুপুরের খাবারের জন্য ডেকে নিয়ে গেলেন। দুপুরের খাবার শেষ করে আমি রুমে গিয়ে কাগজপত্র ঘেঁটে দেখছিলাম। র্যান্ডমলি একটা খাতা খুললাম আমি। খাতার উপরে একটি নাম ও ঠিকানা লেখা। নাম আলামিন,
ঠিকানা মাদ্রাসা থেকে 10 মিনিটের পথ। খাতা পড়তে লাগলাম। খাতার ভেতর কিছু কথোপকথন পেলাম, যা দেখে আমি বুঝতে পারলাম এখানে আমাকে একটা রুকাইয়াতে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। এই আলামিন সাহেব ছিলেন ইয়াকুব হুজুরের সহযোগী। আমি খাতা বন্ধ করে বেরিয়ে পড়লাম আলামিন হুজুরের বাসার দিকে। ওনার বাসায় পৌঁছে আমি দরজায় কড়া নাড়লে উনি কোনো উত্তর দেন না। আমি চিৎকার করে বলি, আমি ইয়াকুব হুজুরের খোঁজে এসেছি, আমি ওনার নতুন সহযোগী। উনি দরজা খুললেন, আমাকে বসতে বললেন। তুমিই তাহলে ওনার নতুন সহযোগী? কিন্তু বাবা, তোমার বয়স তো অনেক কম, এই বয়সে কেন এসব কাজে নিজেকে জড়াচ্ছ? আমি উত্তর দেই যে উনি তো বলেছেন যে ইয়াকুব হুজুর নাকি ভণ্ড, তাহলে আমাকে কেন বারণ করছেন? ভণ্ড হলে তো যেখানে রুকাইয়া করছেন সেখানে কিছুই নেই। তাহলে আমার কথার কোনো উত্তর দিলেন না উনি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে যেই ছেলেটার রুকাইয়ার বর্ণনা ওনার খাতায় লেখা, আসলে তার সমস্যা কি? উনি আমাকে বললেন যে কোনো সমস্যা নেই তার, ওইসব ওই ছেলে আর ওই ইয়াকুব হুজুরের কারসাজি, কোনো সমস্যা নেই, সব ভুয়া। ইয়াকুব হুজুরের সাথে কাজ করতে আমাকে উনি নাকি এই কারণেই বারণ করেছেন যে আমি যদি এই কাজে যাই তাহলে হয়তো আমার মান সম্মানও নষ্ট হতে পারে। আমি ওনার কথা কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে গেলাম। বের হওয়ার আগে আমি ওনার কাছ থেকে ইয়াকুব হুজুরের ঠিকানা নিয়ে এলাম। এখান থেকে কয়েক বাসা পরেই ওনার বাসা। আমি হেঁটে হুজুরের বাসার দিকে গেলাম। ঘরের সামনে এসে কড়া নাড়তেই ভেতর থেকে আমাকে প্রশ্ন করা হলো, কে? আমি উত্তর দিলাম যে আমাকে মাদ্রাসা থেকে পাঠিয়েছে। উনি দরজা খুললেন। 9 বছর পর আমি ইয়াকুব হুজুরকে দেখলাম। আগের মতো শুকনো শরীরের গঠন, কিন্তু চুল দাড়িতে পাক ধরেছে। উনি আমাকে ভেতরে বসালেন। প্রথমে উনি আমাকে বললেন, তোমার বয়স তো কম, কিতাবী শিক্ষা শেষ বুঝলাম, কিন্তু অভিজ্ঞতা? আমি বললাম, আমি কয়েকটি রুকাইয়া ইতোমধ্যে করেছি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আর রাকি হবার কারণ? আমি বললাম, আমার মায়ের জন্য। উনি আমাকে আমার মায়ের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, থাক, এসব কথা জরুরি না। উনি বললেন, অবশ্যই জরুরি, কারণ শয়তান আমাদের দুর্বলতা নিয়ে সামনে আসে। হয়তো আমার মায়ের গলায় কথা বলে আমাকে কাবু করে ফেলতে পারে। আমি ওনাকে বললাম, আজ থেকে 9 বছর আগের কথা। মধ্যরাত, বাইরে ঝড়ের শোঁ আওয়াজ আমার জানালা দিয়ে পানি ছিটে বিছানা অবধি ভিজিয়ে দিয়েছে, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, কারণ আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছি। আমি আমার আব্বু আম্মুর ঘরের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমার বাবা বললেন, তোমাকে না নিষেধ করেছি, যাও, নিজের ঘরে যাও। আমি দেখলাম তারপরে উকি দিয়ে আমার মাকে দুজন মহিলা শক্ত করে ধরে রেখেছেন। একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার মায়ের চোখ ততক্ষণে উল্টে গেছে, খুবই খারাপ অবস্থা। ওনার গলার রগগুলো ভেসে উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখে আমার মা হাত বাড়িয়ে বলছেন, আব্বু, এদিকে এসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো, ওদের এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না দেখে মা নিমিষে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমিও নাকি সবার মতো মরব। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি 3 বছর ধরে নিয়মিত প্রার্থনা করি, মসজিদে যাতায়াত করি। আল্লাহর ওপরে আমার অগাধ বিশ্বাস। আমি মসজিদে চলে যাই। ভিতরে হুজুর তখন জিকির করছিলেন। ওনার নাম ইয়াকুব হুজুর। তিনি আমাকে দেখে বললেন, এনামুল, কি হয়েছে, তুমি এত রাতে? হাত জোর করে বললাম, হুজুর, আমার মাকে বাঁচান। এটুকু বলতেই হুজুর আমাকে থামিয়ে দিয়ে বললেন, এনামুল, তুমি এনামুল? আমি হ্যাঁ বোধক মাথা নাড়ি। উনি বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন আর জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। আমি ওনাকে আমার জীবনের জমে থাকা সব কথাগুলো বললাম। আমার মা, বাবা, চাচা, হাবিব হুজুর। উনি বললেন, হাবিব হুজুরের এই অবস্থার পেছনে এই শয়তানি দায়ী, যার বিরুদ্ধে লড়াই করতে উনি আমাকে এখানে এনেছেন। আমি অবাক হয়ে যাই। প্রচন্ড কষ্ট আর উত্তেজনায় ওনাকে বলি, আমি এই শয়তানের মুখোমুখি হতে চাই। উনি আমাকে বললেন, এই রাগটাই হবে আমার সব থেকে বড় শত্রু। আমি যেন মাথা ঠান্ডা রাখি। একজন রাগী, রাগ থাকা ক্ষতিকর। ওনার কথা শুনে আমি শান্ত হয়ে ওনাকে হাবিব হুজুরের কাহিনী জিজ্ঞেস করি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাবিব হুজুরের মৃত্যুর রহস্য। বলছেন, ইয়াকুব হুজুর। 1960 সালের পর আমার মাদ্রাসার চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাবার পেছনে দায়ী এই শয়তানেরা। 6 গোত্রের 6 জনের দল। এরা কারা জানো? মারিদ,
এরা খুবই শক্তিশালী এবং চতুর শয়তান। মারিদ জিনের বিশেষত্ব হল এরা সাধারণত মানুষের চোখে পড়ে না, তবে বিশেষ পরিস্থিতিতে তারা দৃশ্যমান হতে পারে। বিভিন্ন জায়গায় এই মারিদ জিন নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত, যার মাধ্যমে বোঝা যায় তাদের ক্ষমতা কেমন। ইফরিত ইফরিত জিন হল সব থেকে বেশি বিপজ্জনক এবং অবাধ্য। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে এরা বিশাল ক্ষমতার অধিকারী ছিল এবং তারা যেই কাজই শুরু করুক না কেন তাদের একটাই উদ্দেশ্য, মানুষের অনিষ্ট করা। ঘুল ঘুল জিন হল বিভ্রান্ত সৃষ্টিকারী। এরা সাধারণত নির্জন স্থানে অবস্থান করে এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মানুষের রূপ ধারণ করে। হান্নাস হান্নাস জিনরা মানুষের মনে খারাপ চিন্তা ও আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে, মানে বান্দার ঈমান যত দুর্বল তত সুবিধা। নাসনাস নাসনাস জিনগুলো অর্ধমানব এবং রহস্যময়, যারা মানুষের রূপ ধারণ করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে। আল আনজার আল আনজার জিনগুলো নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং মানব জাতির ওপর নজরদারি করে। এদের এক এক জাতি এক একভাবে ভয়ানক। তাহলে চিন্তা করো, 6 জাতির 6 জিনের একটি দল কতটা ভয়ঙ্কর হতে পারে। ছেলেটির নাম ওয়াসিম। গত 2 বছর আগে থেকে তার সাথে নানান ধরনের সমস্যা শুরু হয়, যেমন ছায়া দেখা, ছায়ার সাথে কথা বলা, ঘুমের মাঝে হাঁটা, খুবই ফ্রিকোয়েন্টলি বোবায় ধরা, মানুষের প্রতি হিংসা এবং মেরে ফেলার প্রবণতা। ছেলেটার অসুস্থতার খবর পেয়ে প্রাথমিকভাবে তাকে দেখার জন্য আমার মরহুম বন্ধু রহমান সেই ছেলেকে সাহায্য করতে একদিন তার বাসায় উপস্থিত হয়। কথোপকথনে ছেলেটার ভেতরে থাকা সেই শয়তান বলে যে তারা 6 গোত্রের 6 জনের দল। রহমান প্রবীণ রাক্কিদের সাথে এই বিষয়ে কথা বলেন। ওনাদের মধ্যে কয়েকজন জানান যে এই গোত্রের 6 জনের কথা ওনারা আগেও শুনেছেন। এরা নাকি খুবই মারাত্মক। 6 জন মিলে যে ক্ষমতা তাদের, সেটাকে হারানোর জন্য যে ঈমান দরকার, সেই ঈমান নাকি আমাদের মাঝে এখন খুবই কম। রহমানকে এই কাজে জড়াতে ওনারা বারণ করেন, কিন্তু রহমান থেমে থাকেনি। সে নিজের মতো করে খোঁজ করা শুরু করে। সে আল্লাহর রহমতে একজনকে পেয়ে যায় যিনি এর আগে শয়তানদের সাথে লড়াই প্রত্যক্ষ করেছেন। সেই বৃদ্ধ হুজুর রহমানের কথা শুনে বলেন যে এখানে কিছুই করার নেই। রহমান যেন আর না আগায় এই বিষয়ে। ওনার এই কথার কারণ জিজ্ঞাসা করায় উনি বলেন ওনাদের পরিবারের 7 পুরুষ নাকি রাকি ছিলেন। ছেলেবেলায় নিজে দাদা ও বাবাকে দেখেছেন উনি এদের সাথে লড়াই করতে। এদেরকে বন্দি করতে বিশেষ এক ধরনের মোরগের প্রয়োজন হয়। রুকাইয়া করে সেই মোরগের ভেতর তাদের আসতে বাধ্য করতে হয় এবং এরপর তারা মোরগের শরীরে প্রবেশ করলে মোরগের গায়ের রং নাকি সাদা হয়ে যাবে। এরপর সেই মোরগটাকে নিয়ে কবরস্থানে গিয়ে জবাই করে কবর দিতে হবে। শুনতে সহজ মনে হলেও এই সব কাজ করার জন্য সময় পাওয়া যাবে না, কারণ যে ব্যক্তি ওই মোরগটাকে ধরে নিয়ে কবরস্থানে যাবে, আস্তে আস্তে শয়তানগুলো তার শরীরে প্রবেশ করতে থাকবে, যার লক্ষণ দেখা দেবে তার শরীরে। তার নাক মুখ দিয়ে রক্ত ঝরবে, হাতের তালু পচে যাবে। ওনার দাদারা নাকি এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েই মৃত্যুবরণ করেছিলেন। ওনার এই সমস্ত কথা শুনে রহমান আমার আরেক মরহুম বন্ধু হাবিবের শরণাপন্ন হয় এবং তাকে সবকিছু জানায়। হাবিব রাজি হয় এই কাজ করতে। তারা সেই বিশেষ কালো মোরগ খুঁজে বের করে। রুকাইয়ার মাধ্যমে তারা সক্ষম হয় শয়তানকে মোরগের ভেতরে বন্দী করতে, কিন্তু কবরস্থানে নিয়ে যাবার সময় হাবিব শয়তানের শক্তির সাথে পেরে ওঠেনি, নিজেই জীবন হারিয়ে বসে। আমি হাবিবের মৃত্যুর পরে হাবিবের অসম্পূর্ণ কাজ করার প্রতিজ্ঞা করি, কিন্তু মাঝখানে রহমান অজানা কারণেই একদিন রাতে সেই যে ঘুম দিল, হাড় ওঠেনি। বেচারা ঘুমের মাঝেই মারা গেল। এরপর আমার সহযোগী আলামিন, সে 2-3 বার আমার সাথে রুকাইয়াতে অংশ নিয়েছিল, কিন্তু এক পর্যায়ে সে তার এই স্নায়ু চাপ সহ্য করতে পারেনি। তোমাকে আলামিনের ঠিকানা দিয়েছিলাম, গিয়েছিলে না ওর কাছে? সে নিশ্চয়ই বলেছে ওখানে কিছু নেই, তাই না? কেন বলেছে সেটা রুকাইয়া করতে গেলে জানতে পারবে। এনামুল, আজ সবই বরাত। আজকের মতো পবিত্র রাত আর কয়টা আছে? আজ আল্লাহ 7ম আসমানে এসে বান্দার দোয়া শুনবেন আর কবুল করবেন ইনশাল্লাহ। আজ রাতে আমরা আল্লাহর রহমতে এই কাজটা শেষ করব। তৈরি থেকো, মোরগ আমি জোগাড় করে রেখেছি আগে থেকেই। ইয়াকুব হুজুরের কথা শুনে আমি হাবিব হুজুর ও রহমান হুজুরের জন্য শোক পালন বা মর্মাহত হওয়া বাদ দিয়ে দৃঢ় চিত্তে শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিতে থাকি। মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়তে বসলাম। আতর ও আগরবাতির খুশবুতে প্রাণ ভরে যাচ্ছে, কিন্তু এবার রওনা হবার পালা। মাগরিবের নামাজ শেষ করে পায়জামা টুপি মাথায় দিয়ে আমি ইয়াকুব হুজুরের জন্য অপেক্ষা করছিলাম।
5 থেকে 10 মিনিটের মাঝে ইয়াকুব হুজুর এসে আমাকে বললেন, সময় হয়েছে এনামুল, চলো। আমি আর ইয়াকুব হুজুর রওনা দিলাম ওয়াসিমের বাসার উদ্দেশ্যে। রাস্তায় যেতে ইয়াকুব হুজুর আমাকে কিছু কথা বললেন, যা ছিল কিছুটা এমন: ওয়াসিমের চোখের দিকে তাকানো যাবে না, তার কোনো প্রশ্নের উত্তর দেয়া যাবে না, উনি একটি সেফটি বৃত্ত আঁকবেন যেটা পার করা যাবে না, সে নানান ভাষায় ও নানান কণ্ঠে কথা বলবে, কিন্তু সেগুলোর জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। মোরগের ভেতর তাদের প্রবেশ করার সাথে সাথে দোয়া পড়া শুরু করতে হবে, যা মোরগকে কবর দেওয়ার আগ পর্যন্ত থামানো যাবে না। হুজুরের উপদেশ মতো কাজ করার চেষ্টা করব বলে ওনাকে ওয়াদা করে আমরা পৌঁছাই ওয়াসিমের বাসার সামনে। করোনার্থেই দরজা খুলে দেন ওয়াসিমের বাবা। উনি জিজ্ঞাসা করলেন, আলামিন হুজুর আসেননি কেন? ইয়াকুব হুজুর বললেন, আলামিন হুজুর কাজ ছেড়ে দিয়েছেন। এরপর উনি আমাকে দেখিয়ে বললেন, আজ ওনার সাথে কাজ করব। ওনার কথা শুনে ওয়াসিমের বাবা আমাদের ওয়াসিমের রুমের সামনে নিয়ে গেলেন। ওয়াসিমের রুমে প্রবেশ করার আগে আমরা আমাদের প্রয়োজনীয় পানি পড়া, তসবিহ, আতর, কোরআন শরীফ ব্যাগ থেকে বের করে ওয়াসিমের রুমে প্রবেশ করি। ওয়াসিমের রুমে প্রবেশ করতেই সেই পুরাতন বোটকা মাংস পচা গন্ধে আমার বমি চলে এলেও আমি নিজেকে সামলে নিলাম। হুজুর বললেন, দেখো, ছেলেটার গায়ে কোনো দাগই নেই, তাহলে দুর্গন্ধ কিসের? শয়তান দুর্গন্ধ ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করছে আর নিজেকে লুকিয়ে রাখছে। এরপর আমরা ওয়াসিমের বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। তার হাত পা বিছানার সাথে বাঁধা, সে ঘুমাচ্ছিল, কিন্তু হুজুর তার কাছে যেতেই সে খুব জোরে নাক দিয়ে আশেপাশের গন্ধ শুকে বলল, ইয়াকুব হুজুর, আপনি এসেছেন, আমাকে দয়া করে খুলে দিন, আমার কষ্ট হচ্ছে। সেটা যেন মায়া হচ্ছিল আমার। হুজুর রুমের চারপাশে আতর লাগিয়ে দিলেন আর আমাকে আগরবাতি জ্বালিয়ে দিতে বললেন। আমি 5টা আগরবাতি একসাথে জ্বালিয়ে একটা চালের পটে গেঁথে দিলাম। বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম। শুরুতেই হুজুর একটি বৃত্ত আঁকলেন, বৃত্তের বাইরে আরো একটি বৃত্ত আঁকলেন। আমরা দুইজন 2 বৃত্তের মাঝে দাঁড়ালাম। হুজুরের কথা মতো আমরা 2 বৃত্তের মাঝখান থেকে ততক্ষণ পর্যন্ত কোথাও যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত শয়তানদের মোরগের ভেতর বন্দী করা হয়। হুজুর একটি কাপড় পড়া পানিতে ডুবিয়ে ওয়াসিমের মাথায় বেঁধে দিলেন। এরপর উনি শুরু করলেন আয়াত পড়া। ওনার সাথে আমিও আয়াত পড়া শুরু করলাম। আমরা আয়াত পড়তে পড়তে দেখলাম ছেলেটা কেমন যেন নড়ে চড়ে উঠছে। হাবিব হুজুরের মতো সেও তার জিভ বের করে দিচ্ছে। ঘরের ভেতর কেমন যেন কুয়াশার আবির্ভাব হতে লাগলো। হুজুর বললেন, চোখ খোল শয়তান, আল্লাহর রহমত আজকে তোকে এখান থেকে পরিষ্কার করে দিতে আসছে। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়া শুরু করলেন আর আমি আমার মতো কোরআন পাঠ করেই যাচ্ছি। হঠাৎ ওয়াসিম জঙ্গলি জন্তুর মতো গড়গড় আওয়াজ করতে লাগলো। চোখ বন্ধ করে সে বলল, কমজোর পদ্ধতি, আমি তোদের হুজুর হাবিবকে মেরেছি, ও একটা আস্ত বোকা। হুজুর ওয়াসিমের ভেতর থাকা শয়তানকে ধমক দিয়ে চুপ করতে বললেন। আমি আল্লাহর নামের দোহাই দিয়ে শয়তানকে জিজ্ঞাসা করলাম সে কোথা থেকে এসেছে। সে উত্তর দিল, আমরা সব জায়গায় আছি, এখানে ও অন্য সব জায়গায়। আমরা দুনিয়ার সব জায়গায় ভ্রমণ করি, এখন পর্যন্ত 1000-এর ওপর মানুষের ওপর ভর করেছি। হুজুর জিজ্ঞেস করলেন, সে বা তারা কতদিন ধরে এখানে আছে? সে বা তারা উত্তর দিল, যখন তোদের মতো মানুষের সংখ্যা হাতে গোনা তখন থেকে। হুজুর জিজ্ঞাসা করলেন, সে বা তারা কতদিন এখানে থাকবে? সে কোনো উত্তর না দিয়ে জিভ নাড়াতে লাগলো। হুজুর তাকে বললেন, আজ তার চক্রান্ত শেষ। আল্লাহর রহমতে এখানে এখন তার জন্য চরম শাস্তি আর কষ্ট ছাড়া কিছুই নেই। আমি হুজুরের কথার পুনরাবৃত্তি করে বললাম আর আয়াত পড়তে থাকলাম। হঠাৎ সে বিছানায় ধাম করে এক হাত দিয়ে বাড়ি দিল। পরিবেশ শান্ত হয়ে গেল। সে বলল, কষ্ট, শাস্তি, আমি তোদের সাথে সবসময় ছিলাম, যুদ্ধে ছিলাম, কষ্টে ছিলাম, দুর্ভিক্ষে ছিলাম। ধর্ম, তোদের মতো ধার্মিকদের ইতিহাস দেখে নে। এরপর আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন এসেছো? সে আমাকে উদ্দেশ্য করে বলল, আমি যেন এখান থেকে চলে যাই, তাহলে শান্তির জীবন কাটাবো, আর নইলে সে আমার জীবন ধ্বংস করে ছাড়বে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম তার আসার কারণ। সে বলল, সে এটাই প্রমাণ করতে এসেছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নয়, নর্দমার কীট ছাড়া মানুষ আর কিছুই নয়। আমরা তাকে এবার জিজ্ঞেস করলাম, মাস্টারকে, সে কার উপাসনা করে? সে উত্তর দেয়, তারা এমন একজনের উপাসনা করে যার আওয়াজ কেউ শুনতে পায় না, কারণ সে আওয়াজ না, সে একটা ভাবনা। এবার হুজুর তাকে জোর দিয়ে জিজ্ঞেস করলেন, সে কেন এসেছে? সে বলল, তারা কেবল লুকিয়ে আছে এখন, তাই তাদের আটকানো যায়।
এমন এক সময় আসবে যখন তারা আত্মপ্রকাশ করবেই না, আর কেউ বুঝবেই না যে কোন মানুষের শরীরে তারা বসবাস করছে। এরপর সে বলল তার একজন রাকি পুরুষ শরীর প্রয়োজন, যেখান থেকে সে সারা জীবন বিভ্রান্তি ছড়াতে পারবে। সে এক একবার এক এক আওয়াজে কথা বলছিল। আওয়াজগুলো তিনটার বেশি নয়। আমরা বুঝতে পারলাম ওয়াসিমের শরীরে 3 জন শয়তানের বাস। হুজুর আমাকে পানি পড়া ছেটাতে বললেন ওয়াসিমের গায়ে। আমি তার শরীরে পানি ছেটাতে এসে বলল, আপনাদের ওপর নজর দাও, জাহান্নামের বাদশাহ, আমাদের রক্ষা করো। আমি অনবরত তার উপরে পানি ছেটাতেই থাকি। হাবিব হুজুরের মতো তার মুখ ও নাক থেকে রক্ত বের হতে থাকে। এরপর সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলে, হুজুর দয়া করে আমাকে বাঁচান। তারা কারা? হুজুর, তাদের অস্তিত্বই কি আসলে আছে? তারা কেন লুকিয়ে থাকে? এসব শুনে আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যাই। এগুলো আমারই মুখের কথা। সে কিভাবে জানল? সে আসলে কে? এরপর ওয়াসিম কাঁদতে লাগলো আর নিজের বাবাকে খুঁজতে লাগলো। সে বলছিল, হুজুর আমাকে মেরে ফেলুন, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আর হুজুর আবার দোয়া পড়তে শুরু করলেন। এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকা। কারা দায়ী জানিস? আমরা। কেন দায়ী জানিস? তোর মায়ের মৃত্যুর জন্য। আমি ছিলাম তোর মায়ের মৃত্যুর কারণ, যার জন্য তুই রাখি হয়েছিস। সব আমার পরিকল্পনা। তোর ভেতরে এসে এবার আমি রাজত্ব করব। চলে যা এখান থেকে। সবাইকে গিয়ে বল ইয়াকুব ভণ্ড, প্রতারক, অর্থলোভী। এখানে কি আছে কাউকে বলবি না। আমি আমার শরীরের কন্ট্রোল হারাই তার কথা শুনে। আমার মায়ের মৃত্যুর জন্য সে দায়ী। আমার সব প্রশ্নের উত্তর সে। হে আল্লাহ, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই সেই শয়তান যে হাবিব হুজুরের মৃত্যুর সময় ওনার মুখে কালেমা নসিব হতে দেয়নি। ইয়াকুব হুজুর আমাকে ধমক দিয়ে বললেন আমি যেন ওর কথা না শুনি। ওনার কথা শুনে আমার হুঁশ ফেরে। আবার শুরু করি আমাদের কাজ। আমি সূরা তেলাওয়াত করি আল্লাহর নামে। হুজুর মোরগটাকে নিয়ে তার ঠোঁটে ওয়াসিমের রক্ত লাগিয়ে দিলেন আর ওয়াসিমের চারপাশে করা বৃত্তের ভেতর মোরগটাকে রেখে দিলেন। আমি মোরগের মাথায় হাত বুলিয়ে ক্ষমা চেয়ে নিলাম। ওর জীবনের বিনিময়ে হাজার হাজার জীবন বাঁচবে। আল্লাহ সাহায্য করুন। হুজুর জিজ্ঞাসা করেন আবার সে কেন এসেছে। সে বলে 43-এর দুর্ভিক্ষ, 20 থেকে 30 লাখ মৃত্যু, 50 থেকে 51 বন্যা, 1 লাখের মতো মৃত্যু। মানুষ এক সময় নিজেদের বুদ্ধিমত্তার ওপর ভরসা হারাবে। বিজ্ঞান বুদ্ধি দিয়ে তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষকে আরো নিচু স্তরের জীবন দান করবে। মানুষ নিজেই নিজেকে বানাবে। হুজুর তার মুখ চেপে ধরে বললেন যে শয়তানের এসব জ্ঞানের কথা শোনার সময় নেই আমাদের। এরপর উনি আবার জিজ্ঞাসা করলেন এই শয়তান কে আসলে, কেন এসেছে। আমরা তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে বাধ্য করতে থাকি, কিন্তু সে নিজের মতো করে কথা চালিয়ে যায়। সবশেষে আমাদের রুকাইয়ার চাপে পড়ে সে বলে, আমি এই দুনিয়ার আলো নিভিয়ে দিতে এসেছি। আমি সকলের নেতা, আমি ইফরিত, আমার নাম হুন। এরপর আমরা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং হুনকে তার সাগরেদের সাথে নিয়ে মোরগের ভেতরে চলে যেতে বাধ্য করি। ওয়াসিম চুপ হয়ে যায়। আমরা মেঝেতে পড়ে থাকা মোরগের দিকে তাকাই। সাদা রঙের মোরগ। সে জন্তু জানোয়ারের মতো গর্জন করছিল বলে মনে হলো। তার শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল। আমি একটি কাপড় পানিতে ভিজিয়ে মোরগটাকে ধরে দৌড়ে রুম থেকে বের হয়ে যাই। আমার পেছন পেছন ইয়াকুব হুজুর আসতে থাকেন। আগে থেকে ঠিক করে রাখা কবরস্থানের দিকে যাচ্ছিলাম আমরা, কিন্তু ধীরে ধীরে মোরগটার ওজন বেড়ে যাচ্ছিল। আমি তার ভার নিতে পারছিলাম না। আমার শরীরে ব্যথা করতে শুরু করলো, হাতের তালু জ্বলতে শুরু করলো, আমার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। আমি রাস্তায় পড়ে গেলাম। ইয়াকুব হুজুর আমার হাত থেকে মোরগটা নিয়ে দৌড়ে কবরস্থানের ভেতরে ঢুকলেন। আমি চেতনা ফিরে পেয়ে একটু পর ওনার পেছনে কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখলাম কবরস্থানে কেউ নেই। ইয়াকুব হুজুর কোথায়? আমি ওনাকে অনেকটা সময় নিয়ে ডাকলাম, কিন্তু ওনাকে আর খুঁজে পেলাম না। মোরগ জবাই করার জন্য আনা ছুরির কোণে এক ফোঁটা রক্তের দাগ লেগে আছে, কিন্তু কোথাও ইয়াকুব হুজুরের চিহ্ন নেই। সেদিনের পর থেকে আমি ইয়াকুব হুজুরকে আর কোনোদিন দেখিনি। আমাদের চেষ্টা হয়তো ব্যর্থ হয়েছে। হয়তো 6 গোত্রের 6 জনের দল আজও কারো ভেতরে বসবাস করছে। তারা আর আত্মপ্রকাশ করবে না, এমনটাই বলেছিল আমাদের। এই জীবনে তাদের মুখোমুখি হতে হবে কিনা জানি না। এরপর আমি আমার রাকি জীবনে ফিরে যাই। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু একটাও এমন কাজ ছিল না যেখানে আমার মাকে নিয়ে কথা শুনিনি শয়তানের কাছে। আমরা হেরে গিয়েছিলাম সেদিন। এমন কোনো কাজ নেই যেখানে আমরা এই কথাটা শুনিনি। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু এমন সমস্যা লাখে বা কোটিতে একটা। স্বাভাবিকভাবে জিন ভায়োলেন্স করে না, চুপচাপ বসে কথা বলে আর শোনে। কিন্তু এই শয়তানটা
অন্যরকম ছিল। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং ইয়াকুব হুজুরকেও ক্ষমা করুন, আমিন। এই বলে শাওয়াল তার দাদা এনামুল হকের ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আমার আজকের ঘটনা। যদি একটু ভালো লেগে থাকে তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আর ভালো না লাগলে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে কোনো এক নতুন সপ্তাহে অন্য কোনো নতুন ঘটনা নিয়ে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না আপনি কেমন আছেন। আমি 2012 থেকে ভূত FM শুনতাম, এখন নিয়মিত ভূত.com শুনি। এই প্রোগ্রামটি শুনে মনে হয় এটা আমাদের মতো কিছু মানুষের না বলতে পারা অতি প্রাকৃতিক কষ্টের সিন্দুক। অনেকের অনেক জীবন রহস্য শুনে যেমন কষ্ট অনুভব করি, তেমন নিজের কষ্টগুলোর মাঝে সেই গল্পগুলোর সাথে মিল খুঁজে পাই। ব্ল্যাক ম্যাজিক একটা সুন্দর সুস্থ জীবনকে কিভাবে ঝড়ের মতো এলোমেলো করে দেয়, সেটা যার সাথে ঘটে শুধু সেই মানুষটাই জানে। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আজকে অনেক সাহস করে লিখতে বসলাম। কতটা গুছিয়ে লিখতে পারবো জানি না। আমরা ঢাকার খিলক্ষেতে ছোট্ট একটি বাসায় স্বামী স্ত্রী থাকি। আমার গ্রামের বাড়ি রহনপুর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ। আমি আমার নামটি প্রকাশ করতে চাচ্ছি না ঘটনার স্বার্থে। তারপরে তিনি তার নাম এবং ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে আবারও ঘটনায় চলে গেছেন। আমি ঘটনা পড়ছি। তারপরে তিনি বলছেন, কারণ এই ঘটনাটি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক ঘটনা। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনা 1। বিয়ের আগে কিছু নর্মাল কমন প্যারানর্মাল প্রবলেম ফেস করেছি পারিবারিক সূত্রে। সেই ঘটনা নিয়ে না হয় আরেকদিন কথা বলবো। তবে আসল ঘটনা ঘটে বিয়ের পরে। আমাদের বিয়েটা ছিল ভালোবাসার। সে বাবা মায়ের একমাত্র ছেলে। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার কোনো এক উপজেলায়। পারিবারিকভাবে ধুমধাম করে বিয়ে হয়। দুই পরিবার খুশি থাকলেও কিছু কাছের মানুষ হয়তো অখুশি ছিল। বিয়ের 8 বছর চলছে, এখনো সন্তানের মুখ দেখতে পারিনি। এটা কেন বলছি সেটা ঘটনার শেষে জানতে পারবেন। বিয়ের 8 বছর হলেও গুছিয়ে সংসার করাটা 5 বছর পরে শুরু করতে হয় আমাদেরকে। কারণ দুজনেরই পড়াশোনা এবং জবের প্রিপারেশনের জন্য আমরা ব্যস্ত ছিলাম, এবং আমাকে রাজশাহীতে এবং আমার হাজব্যান্ডকে ঢাকায় থাকতে হতো। দূরত্বের জন্য প্রায়ই অহেতুক মনোমালিন্য, ঝগড়া বিবাদ লেগেই থাকতো। দিন শেষে দেখতাম ঝগড়া হওয়ার মতো বড় কোনো বিষয়ই নেই, তবুও কোথাও যেন খুব অসন্তুষ্টি। দুজনকে প্রচন্ড ভালোবাসি বলেই হয়তো কেউ কাউকে ছেড়ে যায়নি। কথাই বলে না, ভালোবাসা প্রখর হলে হাজার বাঁধাও সম্পর্কে ফাটল ধরাতে পারে না। 2019 সালের অক্টোবর মাসে দুজন ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করি। সবকিছু ভালোই যাচ্ছিল। ভাবলাম সব টানাপোড়েনের মনোমালিন্যের সমাপ্তি ঘটল, এবার চুটিয়ে সংসার করব। কিন্তু কে জানতো আমাদের জন্য কি অপেক্ষা করছে। হাজব্যান্ড প্রতিদিন সকাল 8টা-9টা নাগাদ অফিসে চলে যায়। যেহেতু আমরা দুজনই থাকি বাসায়, তেমন কাজ বা রান্না বান্না করার তাগিদ থাকতো না। আমি তাই হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে রেস্ট করতাম, বই পড়তাম, অনেক সময় ঘুমিয়ে পড়তাম। এমনই একদিনের ঘটনা, আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আমি শুয়ে শুয়ে ফোনে সময় কাটাচ্ছিলাম। কখন যে চোখটা তন্দ্রাচ্ছন্ন হয়ে এসেছে বুঝতে পারিনি। আমার রুমে বিছানার পাশেই একটা আলমারি রাখা ছিল। ঘুমের ঘোরে হঠাৎ অনুভব করলাম আলমারির ওপর থেকে কালো একটা অবয়ব বা মানুষ বা বিড়াল এমন কিছু লাফিয়ে আমার বিছানায় পড়ল। চোখের পলকেই সেই অবয়বটি আমাকে পেছন থেকে এমনভাবে চেপে ধরল যে আমি আপ্রাণ চেষ্টা করেও আর কিছুতেই নড়তে পারছিলাম না। শরীরের সবটুকু শক্তি দিয়েও আমি কিছু করতে পারছিলাম না। পুরো একটা বাসায় আমি একটা রুমে একা, এইভাবে নিজেকে এতটা অসহায় লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমার যতটা সেন্স ছিল ওই মুহূর্তে আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম। তখন খেয়াল করলাম আমার শরীর কেমন যেন হালকা হয়ে এলো। মনে হলো বিশাল একটা পাথর আমার দেহ থেকে কেউ নামিয়ে নিল। এবার আমি আমার হাত পা নাড়াতে পারছি। হন্তদন্ত হয়ে উঠে বসলাম। বসেই আমি আমার হাজবেন্ডকে ফোন করি, বলি তুমি বাসায় আসো, আমার খুব ভয় করছে। সে লাঞ্চ টাইমে অফিস থেকে বাসায় চলে আসে। আমি তাকে সব খুলে বলি। সে বলল,
হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ, নামাজ পড়ো, কোরআন পড়ো, দোয়া কালাম পড়ো, ঘুমাও, ইনশাল্লাহ আর হবে না। আমিও তাই ভাবলাম, বিষয়টার পাত্তা দিলাম না। 2-3 দিন পরের ঘটনা, আবারও বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। আমার বিছানার অপোজিটে একটা দেয়াল, বড় একটা আয়না লাগানো ছিল সেখানে। এবার ঘুমের ঘরে দেখছি আমি নিজেই আয়নায় চুল আঁচড়াচ্ছি। হঠাৎ আয়নায় থাকা একটা প্রতিচ্ছবির চেহারা নিমিষেই বিভৎস হয়ে গেল। এ যেন আমি নই, অন্য কেউ। আর সে বিচ্ছিরিভাবে হেসে উঠে আয়না থেকে হাত বের করে চোখের পলকেই আমার গলা চেপে ধরল। এদিকে বিছানায় শুয়ে থাকা আমি সেই দিনের মতোই আর নড়তে পারছি না, প্রাণপণ চেষ্টা করেও হাতের একটা আঙুলও নাড়াতে পারছি না। কতক্ষণ এইভাবে কেটেছে বলতে পারবো না। এবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করে উঠলাম, আর বুঝতে পারলাম আজও আমার দেহ থেকে একটা পাহাড় সমান ভারী কিছু সরে গেল। ঘুরতে তাকিয়ে দেখি 10টা বাজে। দিনে দুপুরে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন কিছুতেই স্বপ্ন বলে আমি মেনে নিতে পারছিলাম না। আজ আর কাউকে কিছু বললাম না। একটু সায়বস্তু হয়ে আমি মাকে ফোন দিলাম। মা বলল, এবার তুই বাড়িতে এলে ভালো কোনো আলেম হুজুরকে দেখাবো, এই কয়দিন সাবধানে থাক, নামাজ পড়, দোয়া কালাম পড়ে ঘুমা। এমন ঘটনা প্রায়ই ঘটতে শুরু করলো। প্রায় 2 বছর একসাথে থাকার পরেও কোনোভাবে আমি কনসিভ করতে পারছিলাম না। এভাবে 2022 সাল চলে আসে। একটা জিনিস খুব অদ্ভুতভাবে মনকে নাড়িয়ে দিয়েছিল। আমি একা থাকলেই এটা হচ্ছে, এবং সময়টা সেই সকাল 10টা। আমি অনেকটা ডিপ্রেশনে চলে যাই, অসুস্থ হতে থাকি। এরপর আমি সকালে ঘুমানো থেকে বিরত থাকি। ভাবছিলাম সব ঠিক হয়ে গেছে, হয়তো ঠিক হয়ে গেলেই ভালো হতো, জীবনে এত বড় অঘটন নেমে আসতো না, ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। ঘটনা 2, 23 ফেব্রুয়ারি 2022। আমার হাজব্যান্ড আমাকে বলে অফিসের কাজে তাকে ঢাকার বাইরে যেতে হবে বেশ কিছুদিন। 26 তারিখ সে রওনা দেবে। বাসায় একা থাকাটা আমার জন্য এই সব ঘটনার পরে আর সেফ মনে করি না। সে বলল, তুমি মায়ের কাছে গিয়ে কিছুদিন থেকে এসো। আমিও ভাবলাম, মন্দ কি, যাওয়াই যাক। আমার বাবার বাড়ি উত্তরবঙ্গে হওয়ায় আমি খিলক্ষেত থেকে উত্তর আজমপুর যাই 24 ফেব্রুয়ারি টিকিট কাটার জন্য। ফিরে আসতে সন্ধ্যা হয়ে যায়, ঠিক মাগরিবের ওয়াক্ত। বাসার কাছের মোড়ে আসতেই কোনো কারণ ছাড়াই হোঁচট খেয়ে পড়ে যাই, অথচ সেখানে এমন কিছু ছিল না যেটায় পা আটকে আমি পড়ে যাব। পড়ামাত্রই অনুভব করলাম যেন আমার চারিদিক অন্ধকার হয়ে এলো। আমার বাম পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। ওখানে দাঁড়িয়ে থাকা কিছু মহিলা আমাকে ধরে বসিয়ে পানি খেতে দিল। একটু স্থির হতেই দেখি আমার হাজবেন্ড আমার সামনে। সে বলল, তুমি এখানে, কি হয়েছে? বললাম, পড়ে গেছি, ব্যথা পেয়েছি পায়ে, পা হয়তো মচকে গিয়েছে। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেল আমাকে। গিয়ে জানতে পারি আমার পায়ের একটি চিকন ছোট্ট হাড় ভেঙে গেছে। 2 দিন পরে চলে যাব। এদিকে আমার পায়ের বেহাল অবস্থা। প্রাইভেট জব সেক্টরে ছুটি নেওয়ার কোনো উপায় নেই। সে কোনো উপায় না দেখে আমার একমাত্র ভাইকে বলে আমাকে এসে বাসায় নিয়ে যেতে। পরের দিনও আসে, এসে আমাকে সেই দিনই চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যায়। মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করলাম। পায়ের ব্যথা ছাড়া অন্য সব সমস্যা প্রায় ভুলতে বসেছি। পায়ের অবস্থা আগের চেয়েও ভালো, মোটামুটি হাঁটতে পারছি। এর 20 দিনের মধ্যেই আমি জানতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আমি মা হতে চলেছি। খুশির যেন বন্যা বয়ে গেল 2 পরিবারে। আনন্দে আত্মহারা হয়ে পড়ি। প্রেগন্যান্সির জন্য আমার পা ঠিক হলেও ঢাকায় আর ফেরা হলো না। কিন্তু কে জানতো এই খুশি মাত্র কিছুদিনের। পবিত্র রমজান মাস শুরু হলো। আলহামদুলিল্লাহ, রোজা প্রায় শেষ। কয়েকদিন পরে ঈদুল ফিতর। সেহরি শেষে একদিন শুয়ে আছি, চোখ দুটো লেগে এসেছে। হঠাৎ আবার সেই কালো অবয়বটি কলিজা আটকে দেওয়ার মতো করে আমাকে চেপে ধরল, সেই আগের মতো। আবার সেই অনুভূতি যেন প্যারালাইজড হয়ে গেছি। পাশের রুমে আমার মা শুয়ে আছে, বাবার সাথে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি। তবুও আপ্রাণ চেষ্টা করেও মাকে ডাকতে পারছি না, নড়তে পারছি না। কলিজাটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অঝর ধারা বইছে আমার। মনে প্রাণে আল্লাহর নামে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। কিছুক্ষণ পরে আমি স্বাভাবিকভাবে সেন্স ফিরে পাই। মাকে চিৎকার করে ডেকে সবকিছু খুলে বলি। মা দোয়া কালাম পড়ে ফু দেন। কিন্তু তার পরের দিন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমাকে। আমার প্রেগন্যান্সির তখন সবে মাত্র 3 মাস। আমি জানতে পারি আমার বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে হার্টবিট। ডাক্তার জানায় পায়ের আঘাতের জন্য বেবি সারভাইভ করতে পারেনি, তাই বাচ্চা রাখা যাবে না। বিশ্বাস করুন, এর চেয়ে বড় কষ্ট হয়তো একটা মেয়ের জন্য আর কিছু এই দুনিয়াতে হতে পারে না। মনে হলো আকাশটা যেন আমার মাথার উপর ভেঙে পড়ল। 2 পরিবারের শোকের ছায়া নেমে এলো। সবাই আমাকে সান্ত্বনা দিলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সেইবারের ঈদ আনন্দের হয়নি আমাদের।
এত বছর পরে পাওয়া সাধনার ফল আল্লাহ আবার ফিরিয়ে নিল, হয়তো এতেই ভালো নিহিত, এটা ভেবেই নিজেকে বোঝাচ্ছিলাম। মা আমাকে পরে একজন বড় আলেমের কাছে নিয়ে যান। তিনি বেশ আল্লাহওয়ালা লোক, তিনি প্যারানর্মাল বিষয়গুলোতে বেশ পারদর্শী। তিনি আমাকে দেখে যা জানান তাতে আমি এবং আমার পরিবার রীতিমতো আকাশ থেকে পড়ি। তিনি আমার মাকে জানান, আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে বিয়ের পরেই। যে করেছে সে চায়নি বিয়েটা হোক, বিয়ে যখন হয়ে গেছে সে এখন চায় না আপনার মেয়ের বাচ্চা হোক, সংসারটা সুখের হোক। বিয়ের 3 মাসের মাথায় নতুন বউ মানে আপনার মেয়ের শাড়ির আঁচল, পায়ের ধুলা, নখ জোগাড় করে মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। শয়তান জিন চালান দেওয়া হয়েছে মেয়ের দিকে, মেয়ের ক্ষতি করার জন্য, মেয়েকে অসুস্থ করে ফেলার জন্য। আপনার মেয়ে যখন কনসিভ করে, মেয়ের আগের জিনটা জেনে গিয়েছিল এবং সে ইচ্ছে করে মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাচ্চাটি নষ্ট করে। তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকার কারণও এটি। যিনি কাজটা করেছেন তিনি এমন একজন আত্মীয় যাকে চাইলেও শত্রু ভাবা যায় না। সে চায় না এই বিয়েটা টিকে থাক, হিংসা বশত সে এই জঘন্য কাজটি করেছে। এই বলে সে আমাকে একটা তাবিজ দেন এবং বলেন একটা বিড়াল পালতে। বিড়াল আশেপাশে থাকলে নেগেটিভিটি শোষণ করে নেয়, খারাপ জিন থেকে ঘরকে রক্ষা করে। আমি তার কথা মতো 2টা বিড়াল নিয়ে আসি বাসায়। ওরা সারাদিন আমার পাশে পাশে যেন ছায়ার মতো থাকে। আমি ঘুমালে প্রায় খেয়াল করি আমার বিড়ালগুলো আমার পায়ের পাশে আছে। ওরা কিছু একটা থেকে আমাকে সবসময় আগলে রাখে। নামাজ পড়ি, আল্লাহর রহমতে ভালো আছি, তবে জানি না কতদিন ভালো থাকবো। আমি জানি না, তবে আমার বিড়াল 2টা এখন আমার সন্তান হয়ে উঠেছে। আল্লাহ তো আছেন, তবে তারা যেন আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আল্লাহ মাফ করুন, সবাইকে হেদায়েত করুন। রাসেল ভাই কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, তবে মনে হলো আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি এমন একটা প্ল্যাটফর্মে শেয়ার করে মনের কষ্টটা একটু হালকা করি। যদি ভূত.com-এ পড়ে শোনান খুব খুশি হব। লেখায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন এবং ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।